আসসালামু আলাইকুম। আমি এখন আমার স্বরচিত কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মা। মা কথাটি ছোট্ট অতি, মিষ্টি মধুর কত স্মৃতি, আদরে সোহাগে ভরা প্রেম প্রীতি। মা জননী কথাটির গভীরতা বুঝার সাধ্য কারণ নাই। মা কথাটি মধুর লাগে, প্রাণীর চেয়েও দামি লাগে। মায়ের চেয়ে এত আপন এ দুনিয়ায় আর তো কেহ নাই। মা জননী তুমি যে নয়নের মণি, তুমি যে আমার হৃদয়ের খনি। 10 মাস 10 দিন গর্বে করে ধারণ, আদরে সোহাগে করে লালন পালন। শত দুঃখ কষ্টের পরেও হয় না ক্লান্ত, সকল যাতনা নীরবে সয়ে যায়, দুঃখ বেদনা ভুলে থেকে যায় শান্ত। সে যে গর্ভধারিণী মা জননী, দুঃখ কষ্টে ছায়া হয়ে পাশে রয়, সে তো আর কেহ নয়। জনম দুঃখী মমতাময়ী মা জননী, সকল সুখের আশার খনি। সারাটা জীবন করে যায় যতন, তবু হয় না কারোর মনের মতন। জনম দুঃখী কষ্টের রানী মা জননী, কষ্টের নেই তো কোনো শেষ। সন্তানদের মাঝে সুখ খুঁজে বেড়ায়, থেকে যায় কষ্টের রেশ। কেউ বা পায় কেউ বা পায় না, যতই আসুক না ঝড় তুফান, কোনোদিন মা হয় না পর। নিজের মুখের অন্ন তুলে দিত যাকে, কত জনম দুঃখী মা অনাহারে থাকে। আদরের সন্তান মাকে করে দেয় পর, কেমন আছে নেয় না খোঁজ খবর। সন্তান যে মায়ের দুনয়নের আলো, তবুও সারাটি জীবন বেসে যায় ভালো। আমি এখন আমার আরেকটি স্বরচিত কবিতা আবৃত্তি করব। কবিতার নাম শেষ বিদায়। এই দুনিয়ার কিছুই নয় আপন, যতই সাজাই না এ ভুবন। ধন সম্পদ বাড়ি গাড়ি সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত মাটির ঘর হবে একদিন আসল ঠিকানা। ক্ষণস্থায়ী দুনিয়াদারি শূন্য হাতে দিতে হবে পারি। কেউ চিরজীবন থাকবে না, দুনিয়ার মোহে পড়ে মানুষগুলো হয়ে গেছে হায়না। প্রকৃতির নিয়মে আসবে মরণ, হাসি মুখে করতে হবে বরণ। একদিন চলে যেতে হবে ছিন্ন করে মায়ার বাঁধন। আজকে মরিলে কালকে 3 দিন, কেউ তো নিবে না খবর। পরিবার পরিজন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সঙ্গী সাথী প্রিয়জন, শেষ বিদায়ে কাঁদবে সবাই, অশ্রু জলে দিবে বিদায়। আপন মানুষ পর হয়ে যায়, আপন মানুষ পর হয়ে যায়, দরজা জানালা কিছুই নাই। বদ্ধ মাটির ঘরে সবাই রেখে যাবে চলে, নির্জনে নিভৃতে নিরালায় একাকী থাকিতে হবে বদ্ধ কুঠিরে। কেমন করে থাকবো মাটির ঘরে, বিদায় বেলা সঙ্গের সাথী কেউ হবে না। অবুঝ পাখিগুলো কিছুই বুঝে না, এ ধরনী নয় আসল ঠিকানা। এই দুনিয়ার কিছুই নয় আপন, যতই সাজাই না এ ভুবন। ধন সম্পদ বাড়ি গাড়ি সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত মাটির ঘর হবে একদিন আসল ঠিকানা। আমার বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই মুহূর্তগুলো নিয়ে আজকে একটি ভিডিও তৈরি করেছি। ধন্যবাদ।